এবার আল্লাহ বলেন, আরে ক্ষণে হাসাই ক্ষণে কাদাই, এই তো আল্লাহর কাজ। 1 মাস আগে প্রতিমন্ত্রী জুতার মালা, আজ নামটা কি? জোরে বলেন কোন মুরাদ? জোসে বলেন কোন মুরাদ? একটা নষ্ট মহিলা তসলিমা নাসরিন বোরখার বিরোধিতা করছিল। আল্লাহ বলেন, নাসরিন রে, যে বোরখা তুই বিরোধিতা করছিলি, তোকে বোরখা গায়ে দিয়া ভারতে পাঠিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, হাট রাজাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসা, মোহতারাম সম্মানীয় সভাপতি সাহেব, আজকে এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার স্নেহের আজিজাম ছোট্ট ভাই মাওলানা হযরত আলী, যিনি খুব সুন্দর আলোচনা করে গেছেন। তারপরে আমার ভাইয়া কি আতাউর রহমান আলমগীর হোসেন, ওনারা যে খুব মন মুগ্ধকর আলোচনা করলেন। বিশেষ করে ইসলামী গানটা শুনতে খুব ভালো লাগছিল না? আসলে সময় চলে যাচ্ছে, আমিও চাচ্ছিলাম যে গানটা আরো সুন্দর হোক, কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, তাই না? আল্লাহ তাআলা যে এগুলো শুনেছি, এগুলো যাতে এই অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার সামনে মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ বাছাই করে জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত করেছেন, ঠিক না বেঠিক? এখনো অনেকগুলো আল্লাহর বান্দা আছে যারা চার স্টলে রাস্তায় ঘুরি করছে, ওদের কপালটা খুব ভালো নয়। যাদের কপাল ভালো হবে তারা জান্নাতে থাকবে, আর যাদের কপাল খারাপ হবে তারা জান্নাতের বাইরে থাকবে, ঠিক না বেঠিক? তো আপনারা জান্নাতের বাগানের মধ্যে এসে খুশি না নারাজ? আপনাদেরকে একটু কথা বলবো, এখন সময়টা ঠান্ডার না গরমের? ঠান্ডার। তাহলে ওই যেনারা ওই সাইডে একা একাই বসে আছেন, আপনাকে তো ঠান্ডা লাগছে, আর আপনার মাথার উপরে কিন্তু সামিয়ানাও নাই, ঠিক না ঠিক? তো বিশেষ করে এখানে যদি চলে আসতেন তাহলে আপনার মাথার উপরে শীত পড়তো না। ভাইয়া, আপনি ঠান্ডা থেকে বেঁচে যাবেন, আর জান্নাতের বাগানের সৌন্দর্যটাও রক্ষা করা হবে। তো আসেন একটু জান্নাতে। আসলে তকদিরে জান্নাত লেখা থাকলে জান্নাতের কথা, কাম কাজ, চলাফেরা এটা ভালো লাগবে। আর যদি জান্নাত তকদিরে লেখাই না থাকে, দেখবেন যে আমার পেটে লাথি মারে জান্নাত থেকে চলে যাবে। জান্নাত খুব তকদিরে লেখা না থাকলে জান্নাত আর বুকে লাথি মারে চলে যাবে। আর যদি লেখা থাকে তাহলে শত শত বাধা পেরিয়ে সে জান্নাত যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। তো আজকে মাদ্রাসায় যে আমার আগে ভাইয়া আলোচনা করছিলেন চরিত্র, আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো আমার হাত, পা, চোখ, কান, নাক, মুখ এগুলো যদি ভেঙে যায়, ফেটে যায়, তাহলে চিকিৎসা করে ভালো করে পাওয়া যায় কিনা জানা? আর আমার দেহর বডির মধ্যে হাড়, কলিজা, ফ্যাকসা এগুলো জিনিস যদি কিডনি নষ্ট হয়ে যায়, টাকা থাকলে কিনা পাওয়া যায় না? যন্ত্রের মাধ্যমে দেখতেও পাওয়া যায়। আর দেহর মধ্যে একটা জিনিস আছে যেটা দেখতে পাওয়া যায় না, ওইটার নাম কি? না 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 না, ওই জিনিসটা ফিরে যদি চলে যায় আর কোনোদিন ওটাকে ফিরিয়ে পাবেন না, সেটা হলো চরিত্র 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 চরিত্র। আর আত্মার কথা বলবো না, এই জন্য আত্মা তো যাবেই, আপনি চেপে ধরে থাকবেন সারা পৃথিবীর সবচেয়ে, মানে যদি বুক পাড়া দিয়ে চেপে ধরে থাকেন ও থাকবে না, চলে যাবে, ঠিক না ঠিক? কিন্তু চরিত্রটা যদি আপনি ইচ্ছা করেন যে আমি ভালো করে রাখবো, ও যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা এটা বলেন তো, এটা কি দেখতে পাওয়া যায়? ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, গোলাম মুর্তজা সাহেবের লেখা বই। মানে ইতিহাস এমন একটা জিনিস, আল্লাহ মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ মানুষকে ক্ষমা করে। ফায়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে পারে ক্ষমা করে দিই, ইচ্ছা করলে তাকে শাস্তি দিই, আমার নাম গফুর রহিম, ঠিক না ঠিক?
কিন্তু ইতিহাস তার চাইতে কত শক্ত ই কিন্তু ক্ষমা করতে জানে না। একটা উদাহরণ দেবো কি আপনাদেরকে? আচ্ছা, এবার আপনাদেরকে বলে দিই, আমি যদি আপনাদের রাত 1টা পর্যন্ত আলোচনা করি তাহলে আপনারা কি থাকবেন? যারা যারা চলে যাবেন একটু হাতটা তুলেন তো, খালি একজনই যাবেন না। তবে ভাইয়া, আমি কিন্তু আপনাদের চাইতে বেশি ক্লান্ত হয়েছি। এই যে গতকালকে গল্প করছিলাম যে একটা মানুষ, আপনারা ঢাকা ঢুকি থেকে যে বক্তাগুলোকে নিয়ে আসেন, ও যদি রাত 12টা বাজে যায় তো বলবে যে আমি অন্য তারিখে ওয়াজ করি না। আর আমি গতকালকে একটানা 9.5 ঘন্টা ওয়াজ করে এলাম। তাহলে বলবে যে কখন কখন, মানে জুমার নামাজ পড়ি আমি উঠে গেছি 2টা, 3টে, 4টে, 5টা, সোয়া 5টা, আবার ফেরবা 9টা থেকে 10টা, 11টা, 12টা, 1টা, তাহলে কয়টা হলো বলেন তো দেখেন? এতক্ষণ ধরে আমি আলোচনা করেছি, তা আমি তো আপনাদের চাইতে বেশি ক্লান্ত আছি, ঠিক না বেঠিক? যদি আপনাদের ধৈর্য একটু বেশি হয়ে যায় আমি আপনাদেরকে ছেড়ে পালিয়ে যাব, কিন্তু আপনাদের ধৈর্য থাকবে কিনা বলেন? তো ইতিহাস এমন একটা শক্ত জিনিস, ই ক্ষমা করতে পারে না। উদাহরণ হলো যে আমি আপনাদের ইমাম, আপনারা সবাই ভালোবাসেন, বাজার মসজিদে আমাকে ইমাম রেখে দিয়েছেন। এলাকার লোকের মনের কথা কি, যে হ্যাঁ আনজারুল হুজুর খুব বিশ্বস্ত মানুষ, যেহেতু এলাকার প্রেসিডেন্ট। ইমাম মানে কি প্রেসিডেন্ট না? তাহলে মসজিদের ক্যাশ ক্যাপিটাল, টাকা পয়সা, বর্তমান যেগুলা নেতা নেত্রী তৈরি করছে, এ তো কিছু তুলে রাখো। তাহলে পরে ইমামকে দিই, বিশ্বাসী মানুষ। আপনারা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম যদি চুরি করে তাহলে ইমাম থইবেন? কথা বলেন। একটা কাউন্সিলের যিনি চেয়ারম্যান, উনি ইমাম কিনা? জুমার মসজিদ থাকে না? তাহলে 20-30টা জুমার ইমামের একটা ইমামটা হলো কে? চেয়ারম্যান। তাহলে এই চেয়ারম্যানটার চরিত্র ভালো হওয়ার দরকার না খারাপ? কথা বলেন। তো এই যে চরিত্রের উপরে আপনারা আলোচনা শুনছেন, আমি আগে বলছি আমি কিন্তু বক্তা গরম লই, নরম বক্তা। তো খুব ভালো মনে করে টাকা পয়সা জমা দিয়েছেন। আমি তো আগে সুযোগে করলাম কি, দারুল হাদিসে যখন আমি পড়তাম ছোটবেলায়, তো আমার এক বন্ধু পড়া হয়নি বেচারা, হেফজখানা, যারা এখানে হেফজখানার আর কমিলানের ছাত্র কারা আছেন হাত তুলেন তো দেখি, হাত তুলেন। আমি আপনাকে ডাকবো না, খালি হাতটা তুলবেন। হ্যাঁ, তো এরা হচ্ছে কি, যখন পড়া যদি না হয়, হুজুরের কাছে পড়া দিতে না পারলে, কারণ খেতে গেলে শরম লাগবে, তখন বলে কি যে আমি অসুস্থ হয়ে গেছি, পড়া দিতে পারবে না সে। তো আমার এক বন্ধু বলছে কি যে ভাইয়া আমার খাবারটা ধরে নাও তো। তো হুজুর যদি বলে যে আব্দুর রহমান কই, না তো বলবে কি যে অসুস্থ হয়ে আছে। তো ঠিক খাবার ধরতে গেছে, বলছে কিরে আব্দুর রহমান কই, না তো জি হুজুর আর অসুস্থ, অসুখ। তো বলছে ওনার ভাত দিয়ে দাও, দিয়ে সবাই বসো। হুজুর দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। এবার আপনারা বলেন, উনি সুস্থ ছিলেন না অসুস্থ? কথা বলেন, জোরসে বলেন। সুস্থ। কিন্তু এখন সুস্থ মানুষের লেগে সুস্থ চাচ্ছে, মানে বিপরীত তো হবে না? আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি ইমামকে বলে যে হুজুর কেরাতটা একটু ছোট করেন, আল্লাহ রসুল বলছেন যে কেরাতটা জোরে করতে হবে। সহি হাদিস, আল্লাহ রসুল বলছেন কেউ যদি বলে হুজুর আমার মসজিদে স্যান্ডেল হারিয়ে গেছে, একটু বলেন তো। আল্লাহ রসুল জোরে জোরে দোয়া করেছেন, আল্লাহ যার স্যান্ডেল হারিয়ে গেছে ওই জন্য কিয়ামত পর্যন্ত না পাই। এটাই হাদিস, এটাই হাদিস, এটাই হাদিস এবং সহি হাদিস। তো হুজুর দোয়া করলেন, আল্লাহর কি কাম দেখেন, দোয়া লেগে গেল কারেন্টের মতন। তারপরে জোহর আসলো, আসরের সময় এত জোয়ার এসেছে, থর করে কাঁপছে। সমস্ত ছাত্র কি হয়েছে আব্দুর রহমান ভাই, জোয়ার হয়ে গেছে। হুজুরকে যাচ্ছে, হুজুর খবর খারাপ। কি হয়েছে হুজুর? আপনি কেমন করে দোয়া করেছেন, ওর অসুখ ভালো হয়নি, কি হয়েছে রে? না তো হুজুর জোয়ারে জীবন বাঁচে না, ওর কাছে চলে গেছে। দেখেছে এই শোন, তো কখন থেকে জ্বর এসছে? না তো এই যে কিছুক্ষণ আগে। তো তুই কি মিথ্যা কথা বলেছিস কোথাও? বলছে জি হুজুর আমার অসুখ হয়নি, তাও বলেছিলাম। কঠিন জিনিস। তো রাগ করছেন নাকি আপনারা? তো ইমাম মানুষ, আপনারা টাকা পয়সা সব জমা দিয়েছেন। আমি এবার করলাম কি, এ ফাঁকে 2 লাখ টাকা চুরি করে নিয়েছি। স্বভাবটা আমার খুব ভালো।
চুরি যখন করে নিয়েছে, আপনার আর ইমাম কি রাখবেন আমাকে? এবার আমাকে সুন্দর করে মসজিদ থেকে তালাক দিয়ে দিলেন। একটা ছোট জুমার মসজিদের ইমাম মাত্র 2 লাখ টাকা চুরি করেছে, সে তালাক দিয়ে দিলেন। আর আপনি যাকে এমপি মন্ত্রী বানাবেন, ও আপনার এলাকার ব্যাপ চুরি করে 12টা বাজিয়ে আর হুকা ফুলে ফেলে দিয়েছে, আর কিছুই করতে পারেন না। জোরে বলেন ঠিক না বেটি? রাগ হচ্ছে তো ভাব দিয়ে এবার করলেন কি, 1 বছরের মধ্যে ইমাম পাল্টাচ্ছেন, একটার পর একটা ইমাম রাখছেন আর পাল্টাচ্ছেন। কারণ ওই যে আপনাদের সুর শুনে অভ্যাস যে আছে, আর গলা ভালো নয়, কোনটার এলেন যোগ্যতা নাই, কোনটা শারীরিক ভাবে ফিটনেস নয়। এই করতে 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 চিন্তা ভাবনা করলেন যে আরে চোর টোর যাই হোক, এটা ফের হলো আমাদের স্বভাব যে চোর টোর যা হোক, যদি একটু টাকা বেশি থাকে তাহলে ওকে নেতা করতে হবে, ঠিক না ঠিক? তো এই যে চলে গেছে, হুজুর আমার কাছে চলে গেলেন, মানে আমি চোর, আমার কাছে চলে গেছেন। না বলছে হুজুর কি হয়েছে ভাইয়া? না তো যা চুরি করেছিলেন আপনি আর জীবনে চুরি করিয়েন না, চলেন তো আমাদের মসজিদে, ফের আপনাকে ইমাম রাখবো। তো আমার ফের লজ্জা শরম নাই। চোর কহিলেন না তো কি হলো, আমি চেয়ারম্যান হতে পারছি কিনা তাই বলেন, ঠিক না ঠিক? আমি এখন বেলজ্জার মতো হয়ে চলে গেছি ইমামতি করতে। ইমাম খুতবা দিতে শুরু করেছি, আর আপনার বিহায় আপনার বাড়ি বেড়াতে এসছে। আসার পরে খুতবা শুনে বলছে, আরে ইমাম সাহেবের ওয়াজ তো খুব সুন্দর লাগছে, ইমাম তার বাড়ি কোনটা? এবার আপনি বলছেন জি বিহায়, ইমামটা খুব ভালো, 20 বছর থেকে ইমামতি করেছে, খুবই ভালো, বিশ্বাস তো ভালো, গলাও ভালো, কিন্তু মাঝাখানে গত বছর 2 লাখ টাকা চুরি করে নিয়েছিল, তাই একবার ছুটেছিল। সবাই ক্ষমা করে দিলেন, ইতিহাস ক্ষমা করতে পারছে কি? এই যে কঠিন জিনিস। আমি একবার মাত্র চুরি করব, আমি একটা মেয়ের সঙ্গে একবার ধরা পড়ব, আমার পোতা যদি আপনাদের এলাকাতে এসে বলে বাড়ি কোনটা, না তো শিবগঞ্জ, তোমার বাপের নাম কি, না তো আমার দাদা হুজুর ছিল মাওলানা আনজারুল ইসলাম, ও ধরা পড়েছিল, এটা ঠিক না ঠিক? কিসের উপরে আলোচনা শুনছেন? চরিত্রের উপরে, চরিত্রের উপরে। কবি নজরুল ইসলাম বলেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিল তুমি এসেছিল সবে, এমন চরিত্র করিয়া গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভ্রমণ, ঠিক কিনা? চরিত্র এমন একটা জিনিস, আপনার জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি চাকরি বাকরি এগুলো চলে যেতে পারে, এগুলো একদিন ফিরিয়ে পাবেন, কিন্তু চরিত্র একবার যদি নষ্ট হয়ে যায় কিয়ামতের আগে আর কোনোদিন ফিরিয়ে পাবেন না। তো চরিত্র গঠনের কারখানাটার নাম কি? কোজি এই যে দেখেন কি ওটা, মাদ্রাসায় বাগে জান্নাত, মাদ্রাসায় বাগে জান্নাত, মুআল্লিম হাই মুশরিগল, শহদ উসকি ইলম দিন হাই, তালিব রাই বুলবুল ही हमसे मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মাদ্রাসাটা জান্নাতের বাগান, এটা নবীজির ঘর। কেননা মাদ্রাসা নবীজির ঘর, মাদ্রাসাটা চরিত্র গঠনের কারখানা। আর এই কারখানার ফরমাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এ কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া
লাস্তু কাদিমা ইমামুল আউয়ালিন আল-আখিরিন বারসাদাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছি তার মধ্যে সবচেয়ে সম্মানিত কিতাবটার নাম হলো আল কোরআন। কোরআনটা কার? আল্লাহ। তাহলে পরে মাদ্রাসাটা হলো কারখানা, আর চরিত্র গঠনের ফরম্যাটের নাম হলো কোরআন, সবচেয়ে সম্মানিত। আর যিনি গঠন করবেন ওই যে কারিগরটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরে সবচেয়ে সম্মানিত কিতাবটার নাম হলো আল কোরআন। আর যিনি কারিগর, ইনার চরিত্র ভালো না খারাপ? ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়ায় যতগুলো মানুষ তৈরি করেছি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে নবী গো আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের চরিত্র গঠনের কারখানা বিশ্বনবী, মডেলটা হচ্ছেন বিশ্বনবী। তাহলে আমাদের চরিত্র গঠন করতে হবে কার মতো? নবীজির মতো, নবীজির মতো। একটা ছোট্ট এবার উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন তো এলাকার ছোটখাটো রাস্তাগুলো বেশি কলেজের প্রফেসর, ইঞ্জিনিয়ার, মাস্টার, ওসি, ডিসি, এসপি বেশি চিনে না হরেক মালওয়ালারা? মক্কা এবং মদিনার রাস্তা সবচেয়ে কে বেশি চিনে? আবু বকর। তো আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, তো মদিনাতে চলে যাচ্ছেন আবু বকরকে নিয়ে। তো অন্যদিন আবু বকর একা একা ব্যবসা করেন, এবার আবু বকরের সঙ্গে কে আছে? নবীজি। তো সঙ্গের লোকেরা বলছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আপনার সঙ্গে এটা কে? লোকেরা বলছে আবু বকরকে। আবু বকর বলছেন যে আমি যদি বলে দিই যে ইনি বিশ্ব নবী তাহলে জীবন থাকবে না, শেষ। ওই যে বললেন না যে রাসূলের চারিদিকে ঘরে ঘিরে রেখেছে আবু জাহেলের দলেরা, ঠিক না? ঠিক। আবু বকর বললেন যদি আমি বলে দিই ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বিদায় হয়ে যাবে। আর যদি সত্য কথা না বলে দিই আমি মিথ্যুক হয়ে যাব। আল্লাহর নবী বলেন তুমি যদি জাহান্নাম যেতে যাও তাহলে চুরি ডাকাতি কথা বলবে, এটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক। আবু বকর বলেন আমি কোন কথা বলবো রে, এমন একটা কথা বলে দিব যেই কথা বললে আমার দয়াল নবী বেঁচে যাবে আর আমিও আবু বকর বেঁচে যাব। এমনি মুহূর্তে একজন বললেন, ভাইয়া আবু বকর আপনার সঙ্গে এটা কে আছে? হযরত আবু বকর বলেন, ওরে আল্লাহর বান্দারা ইনি হলেন পথ দেখনেওয়ালা। হযরত আবু বকর বলেন, ওরে আমার আল্লাহর বান্দারা তোমরা ভালো করে শুনো, আমি যে পথ দেখনেওয়ালাটা বললাম এটা শুধু দুনিয়ার পথ দেখনেওয়ালা মুখে বললাম, আর আমার অন্তরের মধ্যে আর একটা কথা বলে রে ভাইয়ারা, সেটা হলো ইনি দুনিয়ার শুধু পথ দেখনেওয়ালা নয়, ইনি হলেন আমার আল্লাহর জান্নাতের পথ দেখনেওয়ালা। এটা আবু বকর বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
বান্দাগুলোকে, যে বান্দাগুলো আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ওরা যেন ফাত্তাবিউনি বিবিকুমুল্লাহ, আপনার ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আর আমি আল্লাহ যখন ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেই। কারণ আল্লাহর নাম হচ্ছে গফুরুর রহিম। আল্লাহ তাআলার 99টি নাম, তার মধ্যে একটা নাম হলো গফফার। ইয়া রহিম ইয়া রহমান গফফার, সাগীরা কাবীরা গুনাহ মাফ করো, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহরানি তুই মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাগুলোর গুনাহগুলোকে যদি আগে দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গফফার নামটাকে যদি এক দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর নামের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কালমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস শোনায় আপনাদেরকে। আমার আলোচনার দিকে কিন্তু আমি যাব, যেটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা কারা কারা অসুস্থ রয়েছো বলো তো দেখি। সাহাবীরা বলেন, জি হুজুর, আমার আম্মা অসুস্থ, আমার আব্বা অসুস্থ, আমি নিজে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, আমি এমন একটা ওষুধের কথা বলে দিব, ওই ওষুধটা যদি তুমি ব্যবহার করতে পারো, তাহলে দুনিয়ার অসুখ ভালো হয়ে যাবে। তো এই অসুখ ভালো হয়ে যাওয়া ওষুধটা আপনারা কারা কারা নেবেন? হাত তুলেন তো দেখি। সবাই নিবে না, মানে আল্লাহ দেওয়া ওষুধ যে এটা নিতে সবাই পারবে না। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর একটা কথা বলি, আমাদের এলাকায় এমপি মন্ত্রী, এখন হাত নামিয়েলেন ভাইয়া, এমপি মন্ত্রী এরা যখন পাস করে নেয়, যে আনন্দের একটা সভা করে না, ওই সভাতে গান বাজনা এগুলা করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন জান্নাতি একটা উদ্বোধন অনুষ্ঠান করবেন। কে করবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি উদ্বোধনী অনুষ্ঠানে 3টা শিল্পী দ্বারা গান শুরু করবেন। ওই 3টা শিল্পীর নাম কি কি বলেন তো? আপনাদের কি জানা আছে? যদি থাকে তাহলে আমি হাত তুলতে বলবো, তো একটু জিজ্ঞাসা করবো যে কে কে, তখন আপনি বলবেন। আর যদি না থাকে তাহলে পরে আমার কাছে শিল্পী 3টার নাম শুনতে চাইবেন, ঠিক না বেটি? এটি হলো গান গাইবে। আর গান কিন্তু বুখারীর হাদিসেও আছে। আর এই এদের সাথে সাথে এই যে আমাদের মমতাজ নামে একটা মহিলা নর্ত কিনেছিল না, এখন কি হয়েছে? এখন কি হয়েছে? এমপি হয়ে গেছে। তাহলে আর নর্তকী বলা যাবে না, এখন কি বলা যাবে? এমপি। তো আল্লাহ তাআলা যখন তার বান্দা বান্দিরাকে জান্নাত দিবেন, তখন একটা নাচেরও ব্যবস্থা করবে। এখানে কে কে নাচবে আপনাদের শুনতে রাজি আছেন কি আপনারা সবাই? জি আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাতে কবুল করে নেয় আমরা বলি আমিন। আরো জোরে জোরে বলি আমিন। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে আমাদের মডেল হিসাবে, কারখানা মডেল হিসাবে
চরিত্রর কারিগর হিসাবে দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে নবীজির জীবনে কিছু আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘর হলো মাদ্রাসা। জোরসে বলেন কিসের ঘর? নবীর ঘর। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা সত্যি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীজির অনুসরণ করবে। নবীজির অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেল। আর আমি আল্লাহ যখন ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো সব মাফ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, তার ছাত্ররা বলছে, হুজুর, জি বাবা কি হয়েছে? হুজুর আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খুব জবরদস্ত আলেম না? তো উনি বলছেন যে জি। তো ওনার ছাত্ররা বলছে, হুজুর একটা স্বপ্ন দেখেছি। কি? বলছে, হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখছি যে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগ নিয়ে সোনা দানা টাকা পয়সা যত যা আছে দুনিয়ার যার কাছে যাচ্ছে সব আমার এতে দিচ্ছে। দিতে 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 দুনিয়া সব শেষ হয়ে গেছে, কিন্তু হুজুর আমার ব্যাগটা ভর্তি হলো না। খুব কঠিন জিনিস কিন্তু। তো বলছে, তারপরে তুমি কি করলে? বলছে, হুজুর একটা মানুষ আসলো, আসার পরে মাত্র মুঠে করে কিছু জিনিস দিল, এটি ফের আর ব্যাগে আটে লক্ষ। তো সারা দুনিয়ার সোনা দানা টাকা পয়সাটা কি, আর ব্যাগটার নাম কি, আর এই যে তিনটে মানে একটা মানুষ আছে কিছু মুঠে করে জিনিস দিয়ে দিল, এটাই বাকি জিনিস। আপনাদের শুনতে কে রাজি আছেন আপনারা? আচ্ছা, তাহলে কয়েকটা জিনিস আপনাদেরকে বললাম, এটি এখন শুনবেন। আমি এবার চলে যাব মাদ্রাসাটা কার ঘর? নবীজির। ভুল করিয়েন না ভাইয়া। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো, নবী বলছেন আমার ঘর, আমার ঘর, আমার ঘর, মানে নবীজির ঘর। তো আপনারা মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন, এ ওয়াজ শুনেছেন। মাদ্রাসার ছাত্রকে যদি খেতে দেওয়া যায়, মাদ্রাসার ছাত্রকে যদি দান করতে পারা যায়, তাহলে এই দুনিয়ার যে বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহ হেদায়েতের মালা গলায় দিয়ে দিবে। এ ব্যাপারে আমি আপনাদেরকে একটা দার্শনিকের উপন্যাস শোনাবো। আপনাদের শুনতে রাজি আছেন না? দেখেন, মদ খাওয়া খুব ভালো কাজ। হ্যাঁ, মদ, মদ চিনেন? মদটাকে যারা যারা খায় না তারা চিনে না। যেমন আমার সামনে যদি গাড়ির গাড়ি মদ বেরিয়ে বেড়ায়, তা আমি বুঝতে পারবো না কোনটাকে মদ বলে। গাঁজা যদি আমার গায়ে মেখে দেয়, তা আমি মনে করো পেশাব পায়খানা মেখেছে বোধ হয়, কিন্তু আমি চিনতে পারবো না যেটা গাঁজা, কারণ এটা আমি জীবনেও চোখে দেখিনি। ঠিক না ঠিক? কিন্তু এটা যদি জি ভরে খায় নেয়, পেট ভরে, পেট ভরে যদি খায় নেয়, তাহলে ও দেখবেন যে 2 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে যাবে। হবে না? মানে পাওয়ারটাই আলাদা। একটা আমার নিজের বাস্তব কথা বলছি। আমি বিশ্বনাথপুরে মাদ্রাসায় চাকরি করছিলাম তখন। তো ও সে আমলের চেয়ারম্যানের ছোট ভাই। সে আপনার 99 সালের কথা বলছি আপনাদেরকে। 99 সালের কথা। ওই চেয়ারম্যানের ছোট ভাই জি ভরে খেয়েছে, কানসার বাজারে খেয়েছে। খেয়ে যে বলছি যে খাইলে পারি খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট হয়ে যাবে। তো দুজনা মেলে ধরে আছে, ওকে 2 জন মেলে ধরে আছেন, বলছে যে আমি কিছুই থব না, আমি দেশের এখন প্রেসিডেন্ট। মানে যে বেশি করে খেলেছে। এই যে হেড কোম্পানি আছে না, এটা যার নষ্ট তার দুনিয়া সব নষ্ট, তাই না? তো বেশি করে খাইলে ছেলে প্রেসিডেন্ট হয়ে গেছে, তো খালি উল্টে উল্টে পড়ছে আর চলে আসছে। আমার সামনে দেখা হয়ে গেছে, ওকে যে ধরে আছে বলছে এই খাপা। হুজুর সাহেব দেখে লেছে, কি বলবো? তখন বলছে আমি হুজুরেরও গোষ্ঠী বেঁচে ফেলে দেবো। হুজুরের গোষ্ঠী বেচবে কি, নিজেই উঝট খেয়ে পড়ে গেছে, এবারে কচুর মধ্যে পড়ে গেছে। বলে আমিও কানা, আমার বাবা কানা, গোষ্ঠী সুধা কানা, কানাকে দিলে পারে কুড়ল, কচুর বলতো রাখবে না। এত বড় মূর্তি রয়ে গেল, হুজুরের গোষ্ঠী সাফ করতে যায়, পায়খানাই পড়িয়া গেল।
বাংলাদেশের একটা মন্ত্রী ছিল, এটা প্রতিমন্ত্রী কয় না, প্রতিমন্ত্রী ছিল জি, নাম টাম কি জানেন আপনারা? এই যে কঠিন জিনিস, দুনিয়া সব ছেড়ে গেল, ওই লাগেছে কিসের সাথে বলেন তো? এই যে জোসে বলেন কিসের সাথে? এটা ফের কার? আর ইসলামটা কার? আচ্ছা এবার আপনারা বলেন তো, ইসলাম আছে, কোরআন আছে, আর একটা মহিলা ছিল, ওর নাম হলো তসলিমা নাসরিন, নামটা মনে আছে কি? ওই বলেছিল কি জানেন? আরে বোরখার পরে নাকি, রাগ হচ্ছে নাকি আপনাদের? আরে বোরখার পরে বার পরিদের আদর, ও আরে বোরখার পরে বার পরিলে চাদর, এতে নাকি হইবে না নারীদের আদর। যারা বলেন ঠিক না বেঠিক? আরে রং বেরঙের ফাইন শাড়ি, রং বেরঙের ফাইন শাড়ি দেখি পরিধানে, আর মাথার ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এই যে একটা নষ্ট মহিলা তসলিমা নাসরিন বোরখার বিরোধিতা করছিল, আল্লাহ বলেন নাসরিন রে, যে বোরখা তুই বিরোধিতা করছিলি, তোকে বোরখা গায়ে দিয়া ভারতে পাঠিয়ে দিলাম। ঠিক না বেঠি? এবার আল্লাহ বলেন, আরে ক্ষণে হাসাই ক্ষণে কাদাই, এই তো আল্লাহর কাজ। এক মাস আগে প্রতিমন্ত্রী জুতার মালা, আজ নামটা কি? জোরে বলেন কোন মুরাদ? জোসে বলেন কোন মুরাদ? এই যে দেখেন, ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ বলেন ওরে হুসমটারে তুই জানিস না, ইসলাম হলো আমি আল্লাহর, আমার ইসলাম চিরদিন ছিল, আছে, থাকবে। আর তোর মতন মুরাদকে আমি আল্লাহ মাথা নাড়া করে ডোম চামারের জুতা গলায় দিয়ে আমি আল্লাহ তোকে মন্ত্রী থেকে একেবারে পথের ভিখারি বানিয়ে দিব। রাগ কারা কারা করছেন একটু হাত তুলেন তো দেখি, খুব খুশি আছেন না? সবকিছুর মালিককে আল্লাহ। তো মাদ্রাসাটা কার ঘর? নবীজি। এই যে ভুলে যাচ্ছেন ভাইয়া, নবীজির ঘর, নবীজির ঘর। ওই যে মদ এত খায়া খায়া মাতাল হয়ে যাচ্ছে, মাতাল হয়ে গেছে দিয়ে তারপরে হঠাৎ করে রাস্তাতে চলছে, গভীর রাত, রাতের। আমি এবার যেটা বলছি আপনারা খেয়াল করবেন, এটা কিন্তু হাদিস নয়, কোরআন নয়, এটা দার্শনিকের উপন্যাস। আমার সভাপতি ফের বলতে পারেন যে ভাই আনজারুল, আপনি সহি হাদিসের কথা বলতে বলতে এটা কোন হাদিসের বলছেন? এটা আমি ক্লিয়ার কথা বলছি, এটা কোরআন নয়, হাদিস নয়, দার্শনিকের উপন্যাস। তো জি ভরে খেয়েছে সারা রাত ধরে, খাওয়ার পরে রাস্তাতে ওইভাবে হেলিতে দুলিতে চলছে চলছে চলছে, একেবারে 150 সিসি বেগে চলছে, টলমাটার করছে, করতে 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 হঠাৎ একটা ভাঙা টাটির ঘর, এই টাটির ঘরে ক্রন্দন শুনতে পাচ্ছে একটা ছোট বাচ্চা ছেলে। কিন্তু একটা জিনিস দেখবেন, আবু জাহেলের চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। কিন্তু যখন রাসূল ছোট ছিলেন তখন কিন্তু বিশ্বনবীকে অত্যন্ত ভালোবাসতেন। সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, বুখারী, তিরমিজি, নাসাই যত হাদিস দেখবেন, রাসূলের ছোট কালকার জীবনে আবু জাহেল খুব কিন্তু ভালোবাসতো। তো জি হ্যাঁ, এই যে ভাইজানের মাথা ঠিক আছে। তো এবার দেখেন, তো মুআদ যতই খায়, এই যে ছোট বাচ্চা ছেলে যদি ওর সামনে কাঁদে, আর কিন্তু এমনিতে উগ্র মেজাজ আরো গরম হয়ে যাবে। তো ছেলেটা রাস্তার ধারে ছোট একটা টাটির ঘর, গুনগুন গুনগুন করে কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুন্দর করে মদের বোতল হাতে লইয়া বলেন, কে গো তুমি, এত রাতে, রাত 12টায় কেন তুমি কাঁদতেছ? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাকতে বলেন, চাচাজি আমি এই জন্য কাঁদি রে বাবা, আমি দুনিয়ার কাকে বলবো,
আমার যখন বয়স মাত্র 2 বছর, তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার দুনিয়াতে কেউ নাই, শুধু আমার আম্মা সারা দিন ধরে ভিক্ষা করে। আমার আব্বার মনের আশা যে আমি ছেলেটাকে আমার আম্মা নাকি কোরআনের হাফেজ বানাবে, কিন্তু মাদ্রাসায় ভর্তি করে আমাকে দিল। হুজুর বলেছেন বাবারা তোমাকে মাসে 10টা করে টাকা দিতে হবে, কিন্তু চাচাজি এই টাকা আমি দিতে পারি না, এই জন্য হুজুর আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি যখন তাড়িয়ে দিল, আমি বাড়ির মধ্যে এসে বসে বসে মাকে বললাম, মা গো আমি কেমন করে কি করব? আমার মা আবার হুজুরের কাছে যায় বলেন, ভাইয়া আপনি কেন তাড়িয়ে দিয়েছেন? না তো কারেন্টের বিল দিতে হবে। এবার বলেন আমি একটা চান্স দিয়ে দিলাম, বাড়ির মধ্যে পড়া করবে আর এসে এসে আমাকে পড়া শোনাবে। ওরকম চাচা আমি কোরআন পড়তে আমার তেলের বাতি থেকে তেল শেষ হয়ে গেছে, এই জন্য বাতি নিভিয়ে গেছে। আমি অন্ধকারে এই জন্য কাঁদি, সকালবেলা পড়া না হলে হুজুর আমাকে পিটন দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আর আল্লাহ রোজে খেলা দেখেন, খেলিতে লাগিল আর হেদায়েতের মালা মত করে গলাতে ঝুলালো। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালাটা কেমন করে দিয়ে দিল। আল্লাহর বান্দা বলে, না রে বাবা না, তুমি আর চিন্তা করো না রে বাবা, দেখি তোমার ব্যবস্থা করা যায় কিনা। এবার রাত 12টা থেকে 1টা বেজে গেল। পাশের একটা দোকানদার বন্ধ করেছে। দোকানে বলছে, দোকানদার কে? না তো আমি অমুক। দরজাটা খোল, কিন্তু গলার আওয়াজ শুনে লেছে। স্থানীয় লোক গলার আওয়াজ শুনে কিন্তু বুঝে লেছে তো আর কেউ নাই। ওই যে আব্দুর রহিম মদ খেয়েছে, দোকানে খুললে আমাকে ভাড়া পিটিয়ে দিবে। দোকান আর খুলতে যাচ্ছে না, বলছে এই দরজা খুললে পারে তোর অবস্থা টাইট করে দেবো। দরজা একটু খুলে চলে ভাই, খুব থরথর করে কি হয়েছে ভাই? কে আছে? কেরাসিন তেল আছে? না তো আছে, 1 কেজি তেল দে। টাকা চাইবে না। এবার বলছে টাকা তোকে আমি আগামী কালকে সকালবেলা দিয়ে দেবো, তুই 50 টাকা তেল দে। তখন বলছে ওর মনের ভরসা আছে এই তো টাকা দিবে না, কারণ যে ওই জিনিস যে খায় আর কিন্তু মন মেজাজ আমি আগে বলেছি খুব টেম্পার উঠে থাকে। ওগুলো চিন্তা করছে যদি না দিই তাও বিপদ, দিই তাও বিপদ। তো এবার দেখেন বলছে ভাইয়া টাকা দেন বলে টাকা সকালবেলা দিয়ে দিব। টাকা যদি না পাই আমার হাতে যে মদের বোতলটা আছে এটা জমা নেই, আমি সকালে দিয়ে দিব। বলছে ভাইয়া জীবন চলে যাবে, এত বড় বোতল নেওয়া যাবে না। তেল দিয়ে দিল। এবার তেল যেমনি দিয়ে দিল, বলে বাবারে আজকে থেকে তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হবে, যত টাকা পয়সা লাগে আমি সব তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। পড়া শুরু হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত পড়া করে। 5 দিনকার দিন হঠাৎ করে এই বেচারা তেলের বাতি শেষ, তেলও শেষ, কিন্তু প্রতিদিনের ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা দেখেন। এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এই মদখোর বিদায় হয়ে গেছে, এলাকার সমস্ত লোকগুলো ডাক দিয়ে বলে না না না, সারা জীবন ধরে লোকটা মদ পান করেছে, একে কবরে রাখা হবে না, রাখা হবে না। এ বলে ঘোষণা দিয়ে দিল। তাহলে কিভাবে কি করতে হবে? এই লোকটাকে
জঙ্গলের মধ্যে ফেলে দিতে হবে। আর শুকুর কুকুর ইঁদুর বাদুর শ্রীগালে খাবে, আর দুনিয়ার মানুষে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। ইজ্জতের মালিক কে? লোকটা এবার আপনারা বলেন কোথায় পড়ে আছে? জঙ্গলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসার হুজুর, যে ছাত্রটা যে মাদ্রাসাতে পড়ে, আর এলাকার ইমাম সাহেবকে আল্লাহ স্বপ্নে যোগে দেখিয়ে দিচ্ছে, ওরে আমার বান্দারে, তোমাদের গ্রামের মধ্যে এমন একটা জান্নাতি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর অপমাননা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যা রে বান্দা যা, ওকে সুন্দর করে কবরের মাঝে রেখে দিয়া দে। ইমামকে স্বপ্নে দেখাচ্ছে, তালেবুল ইলম ছাত্রটাকে স্বপ্নে দেখাচ্ছে, মাদ্রাসার হুজুরকে স্বপ্নে দেখাচ্ছে। এই তিনজন ফজরের আজান হওয়ার পরে পরে দৌড় দিয়ে বের হয়ে যাচ্ছে লাশটা খোঁজার জন্য। একজন ইমাম আগে রাস্তাতে গেল, রাস্তায় দেখা হয়ে গেল হুজুর সাহেবের। হুজুর সাহেবকে ডাক দেবেন, ভাইয়া কোথায়? না তা আপনি শুনবেন না, আজকে রাতে স্বপ্ন দেখি আল্লাহর একটা জান্নাতি বান্দা জঙ্গলে পড়ে রয়েছে, তাকে কবরে রেখে দিতে হবে। এই দুইজনে যেতে 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 হঠাৎ করে ওই ছোট্ট বাচ্চাটাও চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, আর বলছে, আল্লাহ গো, এত সুন্দর বাবা আমার কোন জায়গাতে রয়েছে, তাকে কোথায় যায়? এরা তিনজনে খুঁজতে 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 যেতে যেতে কোথায় পাই না, ছোট ছোট দুটা বাচ্চা ডাক দেয়া বলে, গো ইমাম সাহেব কোন জায়গায় আপনারা যাচ্ছেন? বলে, বাবারে তোমাদের শোনার দরকার নাই। এই ছোট্ট বাচ্চাটা বলে, না না, আল্লাহ নামের কসম করে বলি, এই জঙ্গলের মধ্যে এমন একটা লোক পড়ে রয়েছে, একে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের জঙ্গলের বাঘ তাকে পাহারা দিচ্ছে। এবার এরা দুইজন খুঁজতে খুঁজতে পেয়ে গেল। এরা বর্ণনা করছে, আমরা দেখেছি একটা মানুষ যতই সুন্দর, যদি আপনি বিছানায় শুয়ে যান, একটু পরে দেখবেন মশাতে বলবে উঠ, গুনগুন গুনগুন করে বলবে উঠ, জিলা লালছে, মশাতে বলবে না। এই তো আমি এসে শুয়েছি, তার মধ্যে একটা মশাতে বলছে, পরের বাড়ির গোশ খাওয়া, দেখি তোর কতখানি আছে, বলবে না? এরা বলতেছেন, আমরা দেখলাম মাছি পর্যন্ত তার গায়ে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা এত সুন্দর নূর ঝলকাচ্ছে, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল বানিয়ে দিয়েছে। বিশ্বনবী মক্কা থেকে মদিনা যখন চলে গেলেন, নবীজির সাহাবীরা যারা মাদানী তাদেরকে বলা হয় আনসার, মদিনার যারা সাহাবী তারাকে বলা হয় আনসার, আর যারা মাক্কি তাদেরকে বলা হয় মুহাজির, মানে হিজরত করনেওয়ালা। একটা আছে, এটা জমা রাখি, আর তিনটা বাকি আছে। হিজরত করনেওয়ালা, তারা দেখেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেমনে শুনে না, আর কিন্তু আমরা চাইতে জানি না। আপনারা ভালো করে খেয়াল করেন, বিশ্ব নবী মসজিদুন নববীতে বসে রয়েছেন, নবীজি যখন মদিনার প্রেসিডেন্ট, নবীজি কোথাকার প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট, উনি মসজিদুন নববীতে বসে রয়েছে। আর মদিনার আনসারের মধ্যে 5টা গোত্রের লোক কিংবা 7টা গোত্রের লোক কিংবা 10টা গোত্রের লোক, এরা বসে একটা মিটিং করেছে। মিটিং করেছে কি জানেন? এরা মিটিং করে বলছে, চ আমরা 10 জন মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, রাসূলের কাছে কিছু চাহাবো। কি চাইবে? কিছু চাইবে। এটা কি বাবা কি হয়েছে? যা বুঝা কিছু চাইবে। এরা 4 জন বা 10 জন 6 জন কিছু চাইবে। চাওয়ার জন্য নবীজির দরজায় চলে গেছেন, আর নবীজি বসে রয়েছেন মসজিদুন নববীতে। আর এ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইলকে বলেন, জিবরাইল আমার বন্ধুকে যায় বলে দাও
মদিনার আনসাররা সারা জীবন ধরে সাহায্য করেছে, আজকে তারা রাসূলের কাছে চাইতে আসবে। কি চাইবে, কেন চাইবে, কখন চাইবে, কিভাবে চাইবে, কোনো জিজ্ঞাসা করা লাগবে না। আমি আল্লাহ বলে দিলাম, আমার হাবিবকে যায়া বলে দাও, ওরা যা চাইবে আমার নবী যেন তাই দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মানে তিনটা আর বাকি আছে, আছে কি? কয়টা হলো? আর মাত্র একটা হয়ে গেলে হয়ে গেছে। জোরে জোরে বলেন লিল্লাহি তাকবীর। কয়টা বাকি ছিল ভাইয়া? কয়টা ছিল? চারটা। জোরসে বলেন কয়টা? এই যে 4 পারা হয়ে গেছে, জোরে জোরে বলেন মারহাবা। এই যে চাওয়া পাওয়া সব শেষ, সোনার বাংলা দেশ। তো আমি শুধু এইটুকাই কথা বলি। তাহলে নবীজিকে আল্লাহ বললেন জিব্রাইলের মাধ্যমে, আর এরা ফেরবা এরা যখন 8 জন গেছে নবীজির দরজায়, যে মনে করেন যে আমার এই যে আতাউর রহমান হাফেজ সাহেব বসে আছে মাদ্রাসার গেটে, কিংবা আমার জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন আমার প্রিয় ছোট ভাই স্নেহের আজিজা, উনি মসজিদের দরজায় বসে রয়েছেন, বসে তাসবিহ পাঠ করছেন। আর এই যে 8 জন যায় মসজিদের দরজায় খালি ঘুরি ফুরি করছে। আর কি বলছে জানেন? বাসাতে এভাবে বলছে, ও বলছে তুমি যাও, এ বলছে তুমি যাও, এ বলছে শরম লাগছে। কারণ হলো কি জানেন? যে মদিনার আনসার, এই যে দেখেন হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। আনসার এদের কাজ হলো সাহায্য করা। আর সেদিন তারা কি কাজে গেছে বলেন তো দেখি? সেদিন কি কাজে গেছে? এই ছেলেটা কে নিয়েছে বসলো, আমি কিছু বুঝতে পারি না। ও বাবু, তুমি তুমি চট করে উঠে যাও তো, তোমার আম্মু ডাকছে নাকি, দেখো না তো, যাও যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা সারা জীবন সাহায্য করে গেছে, আজ রাসূলের কাছে সাহায্য চাইতে গেছে। চাওয়াটা বেশি ইজ্জতের না দেওয়াটা বেশি ইজ্জতের? আল্লাহ রাসূল এভাবে হাত দেখিয়েছেন, এটা আর এটা, মানে উপর থেকে পড়াটা সম্মানিত, দেওয়াটা, আর এভাবে নেওয়াটা অসম্মানের কাজ। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা গেছে, সারা জীবন ধরে দিয়েছে, আজকে যাচ্ছে চাইতে। ফলে লজ্জাতে কেউ যেতে পারছে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের গুনগুন সুনমুন শব্দ শুনেলে বুঝে লেছে। আল্লাহ রাসূল বলছে, দেখেন ওরে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনো, আজকে তোমরা কি চাইবে জানি না, তবে আমি বলে দিলাম, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন, হাবিব আমার, আমার মদিনাবাসীরা যা চাইবে আমি আল্লাহ তাই দান করে দিব। আল্লাহ রাসূল যেমন এই কথাটা বললেন, মদিনার আনসাররা বলল, গো নবীজি, আমরা মানব জাতি হলাম বড় লোভীর জাতি, এসেছিলাম আপনার দরজাতে চাইতে, কিন্তু আপনি নিয়ে চলে গেছেন সব চাইতে বড় দরজাতে। আর একটা যদি উদাহরণ দিই তাহলে বোঝাটা ভালো হবে। এলাকার চেয়ারম্যান মেম্বার না এখানে নাই না, না চলে গেছে, রাজ্যে বেশি হয়ে গেছে। তো মনে করেন যে আপনার একটা চাওয়া ছিল যে আপনি একটা ওয়াক্তিয়া মসজিদ করে নেবেন, মেম্বারকে বলেছেন, ভাই আমার দরখাস্তটা একটু প্রধানমন্ত্রীর কাছে নিয়ে চলেন তো। এবার মেম্বার সাহেব বললো, ঠিক আছে চলো, ওর কাছে যেতে হবে, তুমি নিজেই চলো। এবার প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। প্রধানমন্ত্রী বলছেন, মেম্বার সাহেব, জি ম্যাডাম, এই তোমার লোক গেলা যা চাইবে আমি সব দিয়ে দেবো। আপনারা বলেন তো, তখন এটা বলবেন না যখন চাইতে এসি ওয়াক্তিয়া কেনে নেবো, জুমা নেবো, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক। আল্লাহর নবীকে বলল, গো নবীজি, আমরা ভেবেছিলাম যে দরজাটাতে এসেছি এটা নবীজির দরজা, ছোট দরজা, এখন দেখি এটা দরজা ছোট নয়, এটা সব
চাইতে বড় দরজা আল্লাহর দরজা। ফলে আমরা যে জিনিসটা চেয়েছি একটু সময় দেন, একটু বুঝ পরামর্শ করে আসি, যেন আমরা ওয়াক্তিয়া মসজিদে নিব না, জুমার ব্যবস্থা করতে পারি। আল্লাহ বলে যে ঠিক আছে, সময় দিলাম, তোমরা যাও। এবার চলে গেল সবটি। যে কেউ বলছে বল কি নিবি, কেউ বলছে মদিনাতে এই নিব, কেউ মক্কাতে এই দিব, আর কেউ কেউ বলছে না না না, এই দুনিয়াটার মূল্য একেবারে তুচ্ছ, আমরা দুনিয়াতে কিছু নিব না। আমরা সব যাতে মাইরিদু সাওয়াবাদ দুনিয়াতে নুতিহি মিনহা ওয়া মাইরিদু সাওয়াবাল আখিরাতে নুতিহি মিনহা। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়াতে যদি তোমরা কেউ চাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পরিপূর্ণ তালা দই দিয়ে দিব, আর যদি পরকাল চাও, আমি আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দান করে দিব। সাহাবীরা বলেন চলো আমরা যাই, নবীজিকে যা বলবো, আমরা দুনিয়াতে চাইতে এসেছিলাম মদিনাবাসীর জন্য একটা কেনালের ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়, আমরা স্থির ধীর স্থির ভাবে ছেঁচে ছেঁচে পানি দিয়ে আবাদ করব, কিন্তু যেহেতু আল্লাহ যা চাইলো তা দিবে, ফলে আমরা দুনিয়ার পানি নিব না, আমরা একেবারে আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের পানি আল্লাহর কাছে নিব। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদের এই কথাটা শোনার পরে বললেন, ওরে আমার সাহাবীরা রে, আমার আল্লাহ তোমরা আসার আগেই সংবাদটা দিয়ে দিয়েছে, তোমরা যা চাইবে তাই আল্লাহ দিবে। তোমরা শরমে দুনিয়া চাও না, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে কেনালেরও ব্যবস্থা করে দিবে, আর পরকালে আল্লাহ তোমাদেরকে জান্নাতের হাউজে কাউসারের পানিও দান করে দিবে। দেওয়ার মালিক কে? তো আজকে মনে হয় হাউজে কাউসারের পানি চাওয়ার মতনই হইল, তাই না? আমি আগে বলছিলাম যে 30টা বস্তা যখন, আমি কিন্তু ভয়ে 30টা নাম করিনি, কেন জানেন? যে 30টা মানুষই নাই, তো আমি 30টা পাবো কোথায়? দিয়ে আমি 30টা মুখ খুলেছি। আমার প্রিয় ভাইয়া যখন একেবারে 10 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছে, আমি চিন্তা করলাম শামীম উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা যখন এসেছে, তখন আমি ভাবলাম যে নারে, ছোট জঙ্গলে বিশাল বড় প্রাণী থাকতে পারে, অল্প সাগরে অল্প জলে অনেক বিশাল বড় প্রাণী থাকতে পারে, জোরে বলেন ঠিক না বেঠিক? তো এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তাহলে পারে ওখানে ছিল, ওইখানে তখন ছিল কয়টা? 30টা ছিল, পরে 4টা হয়ে যায়, কয় 30 হলো? 34 হয়ে গেছে। যাক, আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আরো জোরে জোরে বলি আমিন। শুধু এবার জান্নাতের দ্বারে যাতে যে আল্লাহ তাআলা এবার যে 3টা শিল্পীর কথা বলছিলেন, শিল্পীটা হলো জানেন আল্লাহ তাআলা 1 নাম্বার শিল্পী। আল্লাহ বলবেন দাউদ, জি আল্লাহ, ওই যে দুনিয়াতে তোমার জব্বুর কিতাব শোনার পরে দুনিয়ার জঙ্গলের পাখি তো দূরের কথা, সমুদ্রের মাছ পর্যন্ত উঠে চলে আসতো, তোমার সুন্দর কণ্ঠে একটু সুন্দর করে জব্বুর তেলাওয়াত করো তো, মানে এটাই গান। আর গানের আরেকটা আছে, গান যেটা বুখারীর হাদিসে আছে গান, ওইটা আমি আপনাদেরকে শোনাবো। ওই ভাষাটা, ওই গানের ভাষাটা হলো আলাদা, উর্দু ভাষাতে যেটা গান বুখারীতে আছে ওটা আমি আপনাদেরকে শোনাবো ফার্সি ভাষায়। তো এটা হলো কি, তাহলে 1 নাম্বার শিল্পী, শিল্পীটার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর পড়ছে, আল্লাহ বলছেন ওরে জান্নাতীরা তোমাদেরকে কেমন লাগতেছে? জান্নাতীরা বলবেন ওগো আল্লাহ, আমাদের কলিজাটা শীতল হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন এর চাইতে কি আরো সুন্দর সুর তোমরা শুনতে চাও? ওরা বলবে আল্লাহ গো, কে পড়বে? আল্লাহ বলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলো, সাহাবীরা একেবারে মমের মতো গলে গেল। আল্লাহ বলেন বান্দারে, 2টা শিল্পীর মুখে শুনলে আর একটা শিল্পী এর চাইতে কি সুন্দর তোমরা শুনতে চাও? এরা বললেন ওগো আল্লাহ, নবীর চাইতে কে বড় কণ্ঠ শিল্পী আছে? আল্লাহ বলেন আরে বান্দা না,
তোমরা দুনিয়ায় কেউ আমাকে দেখো নাই, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তোমরা তো কেউ আমি আল্লাহর জবান থেকে কোরআন শুনতে পারো নাই, আজকে কি তোমরা কোরআন তেলাওয়াত আমার মুখে শুনবে? এরা বলবেন ওগো আল্লাহ, কোনদিন তোমার মুখে কোরআন শুনি নাই, আল্লাহ তুমি একটু সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুর রহমান তেলাওয়াত করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দারা এরা বেহুশ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিল্পী দিনটার নাম কি? আল্লাহ। বিশ্বনবী নর্তকীতে নাচ মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোমরা যারা জান্নাত পাইবা তোমাদের জন্য একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তোমাদের জন্য ৭৭টা নর্তকীর ব্যবস্থা করে দিয়েছি। ওই নর্তকী গুলোর নাম হলো হুর গেলমান। হুরে গেলমান জিতনে নেমত হাই তু সবসে বেহতর নেমতি दीदार तू बेयाफा को दिल न देना गर्ज मिसली हुराए चाहिए के दिल उसको देना जो तेरी दिल दराए। তো এই যে হুর গেলমানেরা যে গানটা গাইবে সেটা হলো, দেখেন ওই হুর গেলমানেরা এত সুন্দর সুন্দর শাড়ি পরবে, আর আপনাদের চোখের সামনে মিনিটের পর মিনিট একটা করে শাড়ি পাল্টাবে আর গান গাইবে আর বলবে নাহানু খালিদাতুন ফালা নাবিদু ونحن النائمة فلا نبعث ونحن الراجية فلا نسكت طوبى لمن كان لنا وكنا له। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখেন আর অর্থটা করে দিই, নাহানুল খালিদাতু ফালা নাবিদু। আল্লাহ বলেন ওরে আমার বান্দারা রে, তোমরা যে মেয়েটাকে বিয়ে করেছো, ওরে আমার বান্দি রে, তোমরা যে পুরুষটাকে বিয়ে পুষেছো, ও তো একদিন চলে যাবে চলে যাবে চলে যাবে, তোমাকে ছেড়েও চলে যেতে পারে, তালাকও দিয়ে দিতে পারে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যে হুর গেলমান দিব রে বান্দা, এরা কখনোই একটা সেকেন্ডের মতো তোমাদেরকে ছেড়ে যাবে না, যাবে না, তারা সারা জীবন ধরে তোমাদের পাশে থাকবে। এরকম করে একটার পর একটা ঘটনা আছে, কিন্তু আসলে দেখেন আমি আপনাদেরকে বলবো, শ্রোতা যদি না থাকে তাহলে ওয়াজ হয়। যে আমার সভাপতিও বলছে আপনারা কি রাগ করলেন আমার উপরে, তো এখান থেকে আমার মতন কথা আজকের মতো কথা শেষ করছি।